আসসালামু আলাইকুম। হ্যালো পেটুক জনগণ, কেমন আছেন সবাই? আজকে বহুদিন পর চিংড়ি মাছের মালাইকারি খেলাম। এমনিতে বড় চিংড়ি মাছ আমার খুব একটা পছন্দ না, তাই বাসায় বড় চিংড়ি মাছ আনা হয় না বললেই চলে। আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইম ওই ছোট চিংড়ি মাছটাই আনা হয়ে থাকে, কারণ ওইটা প্রায় সব তরকারির সঙ্গেই বানায়। লাউ, লতি, আচ্ছা থাক, লাউ, লতি আর ছোট চিংড়ি মাছ নিয়ে এখন আর কথা বলা যাবে না, কারণ ওইটা নিয়ে কথা বলতে গেলে আমার মুখ থেকে আবার টপ টপ করে পানি পড়তে থাকবে। যাই হোক, আমি আমার আজকের খাবার নিয়ে কথা বলি। এই বড় চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির থেকে আমার ঝোলটাই বেশি ভালো লাগে। নারিকেলের স্বাদ যে এতটা বেশি, সেটা চিংড়ি মাছের মালাইকারির ঝোল না খেলে কেউ বুঝতে পারবে না। নারকলের স্বাদ এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়। আমি কোথাও একটা শুনেছিলাম শ্রীলঙ্কানরা নাকি ভাতের মধ্যেও নারিকেল খায়। ভাবতেছি আম্মুকে বলবো একদিন ভাতের মধ্যে নারিকেল দিয়ে রান্না করতে। তবে এটার জন্য আবার হয়তো আবার রেসিপি খুঁজে বের করতে হবে। ভাতের রেসিপি, আশ্চর্য। যাই হোক, আমি যে কোনো ধরনের মাংস খাওয়া একদমই কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর অবশ্য আজকে দরকারও ছিল না, কারণ আজকের অন্যান্য তরকারিগুলো এতটাই মজাদার হয়েছিল, আমার মাংসর দিকে তাকাইতে মনে যাচ্ছিল না। তারপরও টেবিলে সাজানো ছিল, আর আজকে বাটা মরিচ, বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে, তাই একটু টেস্ট করে দেখেছিলাম। বাটা মরিচের টুকরাগুলো হালকা হালকা তরকারির মধ্যে দেখা যাচ্ছিল, আর জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তাই ট্রাই না করে থাকতে পারিনি, তবে অল্প খেয়েছি।